বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল বন্ধু শিক্ষার্থী সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হিসাব বিজ্ঞানের, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক। কোন কোন শ্রেণী? নবম থেকে দ্বাদশ শ্রেণী। এটা হচ্ছে কি? হিসাব বিজ্ঞান। এই যে আমি লিখে দিলাম হিসাব বিজ্ঞান, নবম থেকে দ্বাদশ, অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হিসাব বিজ্ঞান। তো যে টপিকটা আমি নিয়ে এসেছি সেটি হচ্ছে ঋণ সংক্রান্ত। কি সংক্রান্ত? ঋণ সংক্রান্ত। তো আমি আমার ভিডিওতে বারবার বলছি যে আমার এই কথাগুলো যে বুঝতে পারবে ভালো করে, এই কথাগুলো যে আমি যে কথাগুলো লিখে দিয়েছি, এই কথাগুলো অর্থাৎ উপরের যে অংশটা আছে এটা যে বুঝতে পারবে ভালো করে, তার জন্য যে সংক্রান্ত আমি টপিক দেই না, যে সংক্রান্ত আমি টপিক দিতেছি, এই সংক্রান্ত জাবেদায় কোনো ধরনের আমি 100% গ্যারান্টি দেবো কোনো ধরনের সমস্যা হবে না। এই জন্য আমার মূল হচ্ছে যে এই টপিকের মূল যে অংশটা সেটা ভালো করে জানতে হবে, পড়তে হবে। তো দেখো আমি কি লিখছি, ঋণ সবসময় ক্রেডিট হবে। তাহলে কি বলছি? যে ঋণ সবসময় ক্রেডিট হবে এবং ঋণের টাকা যে ভাবে পাওয়া যাবে সেটি ডেবিট হবে। তাহলে কি বলছি? যে ঋণ সব সময় ক্রেডিট হবে আর ঋণের টাকাটা তুমি যেভাবে পাবা, ঋণের টাকা কিন্তু পাওয়া যায়, ঋণের টাকাটা তুমি যেভাবে পাবা সেটা ডেবিট হবে। ঠিক আছে, ভালো করে শোনো। তাহলে কি বলছি? ঋণ সব সময় ক্রেডিট হবে, ঋণের টাকাটা তুমি যেভাবে পাবা সেটা ডেবিট হবে। দেখো, যদি ঋণের টাকা পরিশোধ করা হয় তাহলে ঋণ হিসাব ডেবিট হবে। তাহলে কি বলছি? যদি তুমি ঋণের টাকা পরিশোধ করো তাহলে ঋণ হিসাব কি হবে? ডেবিট হবে। আর যেভাবে পরিশোধ করা হবে সেটি ক্রেডিট হবে। ঋণ ক্রেডিট কিন্তু ঋণের সুদ কি? ডেবিট। তাহলে আবার আমি কথাটা বলতেছি, ঋণ সব সময় ক্রেডিট হবে এবং ঋণের টাকা যেভাবে পাওয়া যাবে সেটি ডেবিট হবে। যদি ঋণের টাকা পরিশোধ করা হয় তাহলে ঋণ হিসাব ডেবিট হবে। তাহলে কি বলছি? যদি ঋণের টাকা তুমি পরিশোধ করে দাও তাহলে ঋণ হিসাব ডেবিট হবে, আর যেভাবে পরিশোধ করা হবে সেটি ক্রেডিট হবে। অর্থাৎ ঋণের টাকা তুমি যেভাবে পরিশোধ করবা সেটা কি হবে? ক্রেডিট হবে। ঋণ ক্রেডিট কিন্তু ঋণের সুদ ডেবিট। তো আমি বলছিলাম অনেক ভিডিওতে বলছি যে যাহা ডেবিট তাহার সুদ ক্রেডিট, আর যাহা ক্রেডিট তাহার সুদ কি? ডেবিট। যদি ঋণ ক্রেডিট হয় তাহলে ঋণের সুদ কি হবে? ডেবিট হবে। তাহলে আমি আরেকবার তোমাদেরকে এই টপিকটা আমি মুখে বলতেছি, একটু ভালো করে শোনো। ঋণ সবসময় ক্রেডিট হবে এবং ঋণের টাকাটা যেভাবে পাওয়া যাবে সেটি ডেবিট হবে। ঋণের টাকাটা যদি তুমি পরিশোধ করে দাও তাহলে ঋণ হিসাব ডেবিট হবে, আর যেভাবে পরিশোধ করে দিবা সেটি কি হবে? ক্রেডিট হবে। ঋণ ক্রেডিট কিন্তু ঋণের সুদ কি? ডেবিট। তাহলে আসো জাবেদায় আসো। আমি লিখছি এখানে 1 নম্বর জাবেদাটা দেখো, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 2000 টাকা। কি নিছে? ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 2000 টাকা। কয় হাজার টাকার ঋণ নিছে? 2000 টাকা। তাহলে তুমি যদি ঋণ নেও, ব্যাংকে গেছো, ব্যাংক যদি তোমাকে ঋণ দেয় তাহলে কি টাকা পেয়েছো? নগদ টাকা। তাহলে আমি কি লিখছি? নগদান হিসাব কি লিখছি? ডেবিট। ব্যাংক ঋণ হিসাব কি করছি? ক্রেডিট। তাহলে আমি কি বললাম? যে তুমি যখন ব্যাংক থেকে ঋণ নিবা বা তোমার কাছে টাকা আসবে, তখন যেভাবে টাকাটা আসবে সেটা হবে ডেবিট, আর ব্যাংক ঋণ হিসাব কি হবে? ক্রেডিট। তাহলে দেখো আমার কথার সাথে মিল আছে কিনা। তাহলে আমি কি লিখছি এখানে? যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো কয় হাজার টাকা? 2000 টাকা। তাহলে আমি কি লিখছি? যেহেতু ব্যাংক থেকে ঋণ নিচ্ছে মানে নগদ টাকা আসছে, তাহলে নগদান হিসাব কি করছি? ডেবিট। আর ব্যাংক ঋণ হিসাব কি করছি? ক্রেডিট। ঠিক আছে। তাহলে ব্যাংক থেকে যদি ঋণ নাও, যদি এখানে বলতো যে ব্যাংক থেকে ঋণ নেওয়া, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো চেকে, কিসে? চেকে নিয়েছো, তখন তোমাকে নগদানের পরিবর্তে কি লিখতে হবে? ব্যাংক। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব কি করবা? ক্রেডিট। যদি তুমি চেক পাও তুমি এখানে ব্যাংক হিসাব ডেবিট দিবা, আর কি দিবা? ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। নতুবা আমার এই যদি চেক পাও তুমি, এই চেকটাকে আবার অনেক ক্ষেত্রে নগদ বলিয়াও কি করা হয়? গণ্য করা হয়। ঠিক আছে, এটাও মনে রাখবা। তো দুই ক্ষেত্রেই হবে কিন্তু। তো সচরাচর যদি তোমরা চেক পাও ব্যাংক থেকে, যে ব্যাংক থেকে ঋণ নিয়ে চেক পাওয়া হলো, চেকটা কিন্তু নগদ বলিয়ে গণ্য হয়। কি বলি গণ্য হয়? নগদ বলি। এই জিনিসটা মনে রাখবা। তো অবশ্যই তোমাকে এখানে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট করবা। এটাই হচ্ছে কি? অ্যাপ্রোপ্রিয়েট জাবেদা। ঠিক আছে। এরপরে আসো,
ব্যাংক ঋণ পরিশোধ করা হলো 1000 টাকা। তো আমি বলে দিয়েছিলাম যে যদি তুমি ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করো তখন কি হবে, ব্যাংক ঋণ হিসাব ডেবিট হবে, আর তুমি যেভাবে টাকাটা পরিশোধ করবা সেটা কি হবে, ক্রেডিট হবে। তাহলে ব্যাংক ঋণ পরিশোধ করা হলো 1000 টাকা। তাহলে এই 1000 টাকা তুমি পরিশোধ করছো কি, নগদে পরিশোধ করে দিছো, কিসে, নগদে। তাহলে ব্যাংক ঋণ হিসাব কি করছি, ডেবিট। 1000 টাকা ব্যাংক ঋণ হিসাব ডেবিট, আর নগদান হিসাব কি করছি, ক্রেডিট। মনে করো তুমি এখানে লিখো ব্যাংক ঋণের টাকা পরিশোধ করা হলো চেকে, মানে এইরকম যদি থাকতো ব্যাংক ঋণের টাকা পরিশোধ করা হলো চেকে, তখন লিখতে ব্যাংক ঋণ হিসাব ডেবিট, এখানে ব্যাংক হিসাব কি করতা, ক্রেডিট। ঠিক আছে, তারপরে হইতো। তো যেহেতু আমার এখানে কোনো কিছু বলা নাই, এখানে বলা আছে ব্যাংক ঋণ পরিশোধ করা হলো 1000 টাকা। ব্যাংক ঋণ পরিশোধ করা হলো কয় হাজার টাকা, 1000 টাকা। তাহলে ব্যাংক ঋণ হিসাব ডেবিট আর নগদান হিসাব কি, ক্রেডিট। তার মানে তুমি নগদ টাকা দিয়ে পরিশোধ করছো। এখন আমি আরেকটা জাবেদা লিখছি যে এখানে দেখো ঋণ ক্রেডিট, কিন্তু ঋণের সুদ কি হয়, ডেবিট। একটা জিনিস মনে রাখবা, ঋণের সুদ আমাদেরকে পরিশোধ করতে হয়। তুমি যদি ঋণ নাও তাহলে ঋণের সুদ কি, মানে তোমাকে পরিশোধ করতে হবে। তাহলে ঋণের সুদ একটা খরচ, ঋণের সুদ একটা কি, খরচ। তাহলে দেখো আমি বলছিলাম যে যত প্রকার খরচ আছে সব খরচ কি হবে, ডেবিট হবে, এবং নামে ডেবিট হবে। তাহলে দেখো ঋণের সুদ পরিশোধ করা হলো 500 টাকা। কি পরিশোধ করছে, ঋণের সুদ। তার মানে কি নগদ টাকা পরিশোধ, নগদ দিয়েই পরিশোধ করছে। ঠিক আছে, পরিশোধ করা মানে নগদ টাকা যাওয়া, পরিশোধ করা মানে কি, নগদ টাকা। তাহলে দেখো ঋণের সুদ পরিশোধ করা হলো 500 টাকা। কত টাকা পরিশোধ করছে, 500। তাহলে দেখো আমি লিখছি ঋণের সুদ হিসাব কি লিখছি, ডেবিট। ঋণের সুদ হিসাব ডেবিট, আর নগদান হিসাব কি, ক্রেডিট। অর্থাৎ আমার কাছ থেকে কি টাকা গেছে, নগদ টাকা গেছে। তাহলে মনে রাখবা ঋণের সুদ কখনো যদি পরিশোধ করা হয় তাহলে ঋণের সুদ হিসাব হবে কি, ডেবিট, আর নগদান হিসাব হবে কি, ক্রেডিট। মনে করো এগুলা এখানে আমি কয়টা জাবেদা দিচ্ছি, 1টা 2টা 3টা। তো আমি তোমাদেরকে আরেকটা জাবেদার বলতেছি, সেটা হচ্ছে যে যদি ঋণের টাকা বকেয়া রাখা হয়, মনে করো ব্যাংক ঋণ বকেয়া আছে 5000 টাকা, তার জাবেদা কি হবে, ভালো করে শোনো কিন্তু। ব্যাংক ঋণ বকেয়া আছে 5000 টাকা, তখন জাবেদা কি হবে, তখন হবে ঋণ হিসাব ডেবিট, বকেয়া ঋণ হিসাব ক্রেডিট। ঠিক আছে, কেন ঋণ হিসাব ডেবিট হবে, বকেয়া ঋণ, কারণ দুইটাই দায়, দুইটাই কি দায়, একটা ঋণও একটা দায়, আর বকেয়া মানে সৃষ্টি হয়েছে, বকেয়া দায় সৃষ্টি হয়েছে, এই জন্য ব্যাংক ঋণ হিসাব ডেবিট, আর ঋণ হিসাব বকেয়া ঋণ হিসাব কি, ক্রেডিট। এখন মনে করো যে এইখানে আছে ঋণের সুদ বকেয়া আছে 500 টাকা। কিসের সুদ, ধরো ঋণের সুদ বকেয়া আছে, মনে করো তুমি ঋণ নিছো, তার সুদ তুমি পরিশোধ করো নাই, তার মানে কি বকেয়া আছে, তখনকার জাবেদা কি হবে, তখন ওই একই জিনিস লিখবা, ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। তাহলে প্রথমটা কি বললাম, যে ঋণ বকেয়া আছে 5000 টাকা, ঋণ বকেয়া আছে 5000 টাকা, 5000 টাকা, তখনকার জাবেদাটা আছে ঋণ হিসাব ডেবিট, বকেয়া ঋণ হিসাব ক্রেডিট। এর 2 নম্বর যে জাবেদাটা বলছি, ঋণের সুদ বকেয়া আছে, ওখানে ঋণ বকেয়া ছিল, এখানে ঋণের সুদ বকেয়া আছে, তার জাবেদাটা হবে ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বারবার আবারও বলতেছি যে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টপিকটা যারা মনে রাখতে পারবে এই পর্যন্ত, তাদের জন্য যে সংক্রান্ত আমি টপিক দেই না কেন, ইনশাআল্লাহ জাবেদা একদম ইজি হয়ে যাবে। এবং আমার কথাগুলো তোমাদেরকে ভালো করে শুনতে হবে আমি কি বলতেছি, তাহলে তোমরা যে সংক্রান্ত আমি টপিক দেই ইনশাআল্লাহ এই সংক্রান্ত জাবেদা 100% আমি গ্যারান্টি দেব, কোনো ধরনের সমস্যা হবে না। তো আমি বলতে চাই, আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তো অবশ্যই তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবা, এবং আমার আইডিতে ফলো দিয়ে রাখবা। আমার নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা যেন দেখতে পাও। আর একটু কথা বলি, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটা আমি লিখে দিতেছি, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন বাটনটি ক্লিক করে অর্থাৎ অন করে দিয়ে রাখবা, যেন আমার ভিডিও ইউটিউবে আসা মাত্রই তোমরা দেখতে পাও। তো আমার ইউটিউব চ্যানেলটা দেখো, আমি লিখে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে কি লিখছি, MOLLA, কি লিখছি, MOLLA মানে মোল্লা, MOLLA, মোল্লা 7029। তাহলে কি লিখছি, @MOLLA মোল্লা 7029, এটা আমার ইউটিউব চ্যানেল, এটাতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এটা আমার ইউটিউব চ্যানেলে তোমরা প্রবেশ করলে দেখতে পারবা প্লে লিস্ট যে অপশনটা আছে, ওখানে অষ্টম থেকে অর্থাৎ নবম থেকে দশম শ্রেণী এদের জন্য একটা অধ্যায়ের পূর্ণাঙ্গ একবারই দেওয়া আছে, এবং
একাদশ দ্বাদশ শ্রেণী তোমাদের হিসাব বিজ্ঞান সংক্রান্ত যা আছে সবকিছু দেওয়া আছে। আবার হচ্ছে যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি খুঁজতেছো তাদের জন্য বিভিন্ন ধরনের অঙ্ক যেগুলো চাকরি পরীক্ষা এসেছে আমি সুন্দরভাবে সমাধান দিয়ে রাখছি। তো তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবা আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।